সময়টা ঠিক মতো দেওয়া হয় নাই। আর আশা করতেছি অনলাইনে লেগে থাকবেন, সবাই অনলাইনে লেগে থাকবেন। আমি ঢাকা টিমকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রচেষ্টার কারণে আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং কি সফল হয়েছে। তাদেরকে স্পেশালি ধন্যবাদ ভাই। আফতার ভাই আছে, আক্তার ভাই আছে, রহিম ভাই আছে, সোহাগ ভাই আছে, এরপরে আমিন ভাই আছে, আরফাত ভাই আছে। তারা এই 6 জনে প্রায় 2টা মাস কষ্ট করছে। এই ধরনের কষ্ট আর কেউ করে নাই। তারা এত পরিমাণ কষ্ট করছে শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্য। তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই। আর যারা ভালোবাসার ভাই বন্ধু আছেন, অবশ্যই ভালোবাসার কারণে আসছেন। এখানে আমরা স্পেশাল কিছু না, আমরা সবাই সমান ছিলাম। এই অনুষ্ঠানে সবাই সমান ছিলাম। আজ আমি সবার সাথে কথা বলছি। যারা যারা সাইফুলের কাছে আসছেন, অন্তরকে যেটা নিয়ে আসছেন, আমি চেষ্টা করছি সর্বোচ্চ যে কারো যাতে অন্তরকে একটু মনে কষ্ট যাতে না যায়, সর্বোচ্চ চেষ্টা করছি সবাই মন রক্ষা করার, কারণ সবাই মন রক্ষা যাতে হয়। তো যাক, এমনিতে আসলে অসুস্থ হয়ে গেছি, জামিন করে আসছি। একটু আগে বলতেছি যে এই ধরনের কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে আগের দিন চলে আসবো, যদি দূরে হয় আগের দিন চলে আসবো। সেক্ষেত্রে কি হয়, শরীরটা ফিট থাকে। সারাটা দিন এখানে পরিশ্রম, গতকাল রাত্রে কেউ 1 মিনিটও ঘুমায় নেই শুধু এই অনুষ্ঠানটার কারণে। এখানে আর পরিস্থিতিটা করে তো কেউ মনে কষ্ট নেবেন না। আশা করতেছি আমাদের আরো অনুষ্ঠান হবে, আরো প্রোগ্রাম হবে, বিভাগীয় পর্যায়ে হবে। আমরা শুরু করছি এই ঢাকা থেকে, আমরা ঢাকা শহর থেকে শুরু করছি। বিভিন্ন বিভাগীয় পর্যায়ে শহরগুলোতে আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো থাকে, অনুষ্ঠানগুলো হবে। আশা করতেছি ওইখানেও সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা কাজ করতেছেন বেশিরভাগ নতুন মনিটাইজেশন পাইছেন, ভিডিওতে রিচ নেই, ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না। এখানে অনলাইনে সফল হওয়ার জন্য 2-3টা জিনিস লাগে, এর চাইতে বেশি কিছু দরকার হয় না। নাম্বার 1 হচ্ছে আপনার ভিতরে ধৈর্যটা থাকা লাগবে। আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, আপনার ভিডিও কেউ পছন্দ করতেছে না, এই চিন্তাটা করে আপনি যদি অনলাইনটা ছেড়ে দেন তাহলে আপনি ব্যর্থ। যে সময় আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, মানুষে দেখতেছে না, ওই সময়টার ভিতরে যদি আপনি যদি ভিডিও যদি রেগুলার দিয়ে যাইতে পারেন তাহলে আপনি সফল। এই কথাটা মনে রাখবেন। যে সময় আপনি হতাশ হয়ে গেছেন, ডিমোটিভেট হয়ে গেছেন, আপনার মন খারাপ, ওই সময়টার ভিতরে মনের সাথে যুদ্ধ করে আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে, তাহলে আপনি অনলাইনে সফল। যারা এই অনলাইনে লেগে আসছিল কেউ আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, প্রত্যেকটা মানুষই সফল। আর যে মানুষটা অনলাইনটা ছেড়ে দিয়ে চলে গেছে তাদের একজনকেও আমরা চিনি না। আর যে মানুষটা ভিউ আসে নাই, ভাইরাল হয় নাই, দিনের পর দিন কষ্ট করে গেছে, আজকে আমরা তাদের সবাইকে চিনি। তারা সফল কন্টেন্ট ক্রিয়েটর, সফল ইউটিউবার। এই কথাটা মনে রাখবেন। আমি 2015 সাল থেকে ভিডিও বানাই। আশ্চর্য হবেন, 15 সাল থেকে আমার সাইফুল ভাই কিরি পেজটা গেলে দেখবেন আপনারা, 15 সালে আমার পেজ খোলা। তাহলে কি আমি কি গত মাসে শুরু করছি আজকে আপনারা চিনেন? বিষয়টা এমন না। আমার 3টা ইউটিউব চ্যানেল ডিলিট হয়েছে, 3টা ইউটিউব চ্যানেল, এক একটা চ্যানেলের ভিতরে লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। আগে আমরা 2018 সালের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চিন্তা করতো যে কিভাবে একজন ইউটিউবার হবে। 18 সালের পর থেকে ফেসবুকের ইনকামের কথা সবাই মাথায় আসে, তো অ্যাভেলেবেল না। ফেসবুকের ভিতরে কেউ ভিডিও দেখতো না, ভিডিও দিত না কেউ। তখন শুধুমাত্র ফেসবুকে চলতো, পিকচার দিত, পোস্ট লিখতো, একজনের পিকচার আরেকজনের শুধু লাইক করে করে দিন কাটাইতো। 2022-23 সাল থেকে ফেসবুক জগতে ইনকামের রাস্তাটা খুব বেশি চালু হয়েছে। এখানে ভিডিও আপলোড করার সরাসরি অপশন গুলো আমরা পাই। এটার মাধ্যমে আমরা ফেসবুকে একদম ফুল টাইম কাজ শুরু করি। তখন যে সত্যগুলো ছিল এখন তো সত্য নাই, জিরো সত্য। সর্বপ্রথম 2015 সালে যখন বাংলাদেশে যখন ফেসবুকের মনিটাইজেশন চালু হয়, 2015 সালে লেগে রাখতে পারেন বা ভিডিও অনলাইনে যাবে। 2015 সালে সর্বপ্রথম আমার মনিটাইজেশন চালু হয়েছিল 10,000 ভিউ দিয়ে। মাত্র 10,000 কোনো যদি ভিউ আসতো কোনো ভিডিওতে, অটোমেটিকলি মনিটাইজেশন চালু হয়ে যেত। ফলোয়ারের কোনো শর্ত ছিল না, ওয়াচ টাইমের কোনো শর্ত ছিল না, এতটা সহজ ছিল, তখন মনিটাইজেশন পাইছি। এরপরে যাই দ্বিতীয় নম্বরে, ফেসবুকে শর্ত ছিল 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের ভিতরে। কত বিশাল একটা শর্ত ছিল। ওই সত্যটা ফিল আপ করছি 2018 সালে, তখন মনিটাইজেশন চালু করছি। আর এখন 1-2টা ভিডিও ভাইরাল হলে হতাশ হয়ে যাচ্ছে। তখন 10 থেকে 15টা ভিডিও ভাইরাল হওয়া লাগতো 2 মাসের ভিতরে, শুধু সত্যটা ফিল আপ করার জন্য। ওই ক্যাটাগরির যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আমার সাথে 100% একমত হবে যে কি পরিমাণ কষ্ট করে এই ফেসবুক জগতে আমরা টিকে রয়েছি।
আর এখন তো এরপরে আরেকটা সত্য আসছে, মাত্র 5,000 ফলোয়ার 60,000 ভিডিও আসছে। এটা অনেকে এটা ফিল করতে হতাশ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, মন খারাপ করে ফেলে। কতটা সহজ ছিল এই সত্যটাও, 5,000 ফলোয়ার 60,000 ভিডিও আসছে। দেখেন এটা তো মানুষ মন খারাপ করে ফেলে, অথচ আমরা 10,000 2 মাসে ফিল আপ করে মোটিভেশন পাইছি। 2018 সালের কথা বলতেছি, 19-20 সালের কথা বলতেছি। সত্য ছিল এখন, আর এখন সত্য হচ্ছে যে জিরো। আমি আগেও বলছিলাম, যখন ফেসবুকে সত্যগুলো তুলে দিবে তখন এটা আমাদের জন্য একটা বিপজ্জনক হবে। আমরা তখন ফেসবুকে সরাসরি বলতে পারবো না যে আমাকে কেন মনিটাইজেশন দিচ্ছেন না, আমার সত্য ভিডিও হয়েছে। এখন ভিডিও যদি 10টাও ভাইরাল হয়, বলার আমার ক্ষমতা থাকে না যে আমাকে কেন মনিটাইজেশনটা দিচ্ছেন না। এই কারণে আমরা আশা করতেছি আগস্টের পরে, 31শে আগস্টের পরে ফেসবুকের ভিতরে নতুন একটা আপডেট আসবে। দ্রুত শেষ করার জন্য আমাদের রাতের ইভেন্টের ভিতরে চলে আসছে। রাতের ইভেন্টে স্টেজ কমপ্লিট করতে হবে।